ফুলকপির অনেক রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি, বাট আমার মনে হয় এই রেসিপিটা সবথেকে আলাদা আর সহজ। মাত্র 10 মিনিট হাতে থাকলে এই সুন্দর রেসিপিটা তৈরি হয়ে যাবে। তো সমস্ত ঘরোয়া উপকরণ দিয়েই আমি রেসিপিটা তৈরি করেছি, যাতে আপনাদের কোনো সমস্যা না হয় রেসিপিটা তৈরি করতে। তো আজকের রেসিপি হচ্ছে কপি ভাজি বা গোপি ভাজি। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্না, আর আপনাদের সাথে আছি আমি সুরায়া। তো আমার পক্ষ থেকে সবাইকে সালাম আর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। তো এই রেসিপিটা করার জন্য আমি নিয়েছি একটি ফুলকপি। তো এই ফুলকপিটাকে এখন কেটে নেব। বড় সাইজ হলে একটু কেটে ছোট করে নিতে হবে, অনেক বেশি বড়ও না অনেক বেশি ছোটও না, ফুলকপির সাইজটা হবে। ফুলকপির আইডিয়াল সাইজ এটা, এভাবে সবাই কেটে নেবেন। তারপর যদি বেশি থাকে তাহলে 1/2 করে কেটে নেবেন। তো ফুলকপির এই রেসিপিটা কে বাসায় বানিয়ে খেয়েছেন অবশ্যই কমেন্ট করবেন, আর যদি বানিয়ে না থাকেন তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন। তো আমার কেটে নেওয়া হয়ে গেছে ফুলকপিগুলো। এবার এগুলোকে হালকা ভাপিয়ে নেওয়ার জন্য আমি একটা হাঁড়িতে পানি আগে থেকে গরম বসিয়ে দিয়েছিলাম। এখন ফুলকপিটা দেওয়ার আগে আমি একটু কালারের জন্য হলুদ দিয়ে নিচ্ছি, তারপর একটু লবণ দিয়ে নেব। তো তারপর একটু হলুদ লবণের সাথে ভাবে মিক্সড করে নেব। তারপর কেটে রাখা ফুলকপিগুলো আমি পানির ভিতর দিয়ে দেব। তো এইখানে একটা কথা, ফুলকপিগুলো 30% মতো বয়েল হবে। এই জায়গায় আমি কিন্তু পানিটা ফোটাবো না, জাস্ট গরম পানির ভেতর এইভাবে রেখে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। আর এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখবো। তো আমি একটা পেস্ট তৈরি করে নেব ফুলকপির ভাজিটা তৈরি করার জন্য। তো তার জন্য নিয়েছি 1 চামচ টক দই আর 1 চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তার ভেতর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ স্বাদের জন্য, আর ধনিয়া গুঁড়ো 1 চামচ, ঝালের গুঁড়া 1 চামচ, আর দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদের গুঁড়া। তারপর মিশ্রণটা তৈরি করে নেব ভালোভাবে একসাথে মিক্সড করে। এই পেস্টটার জন্য কিন্তু ভাজিটার স্বাদ বেড়ে যাবে দ্বিগুণ। তো আমার মিক্সটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর এদিকে ফুলকপিটা দেখতেই পাচ্ছেন ফুটাইনি, আমি বলেছিলাম গরম পানিতে রাখবো, তো রেখেছিলাম, এখন এটাকে উঠিয়ে নিচ্ছি। তো এইখানে আরও একটা কথা, যে ফুলকপি ওঠানোর সময় যতটা সম্ভব ছেঁকে উঠাতে হবে যেন পানি না ওঠে বেশি। তারপর এই পেস্টের ভিতর দিয়ে দিতে হবে। এরপর এটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে পেস্টের সাথে ফুলকপিগুলো। যদি এর সাথে পানি থাকে তাহলে
মশলার সাথে ভালোভাবে কোট হবে না, তাই যতটা সম্ভব পানি অ্যাভয়েড করতে হবে এই সময়। তো আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন একটা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, দিয়ে তার ভেতর দিয়ে দিচ্ছি জিরা আর একটা শুকনো ঝাল ফোড়নে। এখন এটা একটু নেড়ে চেড়ে নেব, এর থেকে একটা সুন্দর স্মেল বের হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো যখনই স্মেলটা বের হবে তখনই আমি দিয়ে দেব ম্যারিনেট করা ফুলকপিগুলো। তার আগে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন আর আদা বাটা। যেহেতু এখানে আমি জিরা বাটা ব্যবহার করেছি, তাই আর জিরা পাউডারটা ব্যবহার করিনি। তবে ফুলকপি ম্যারিনেশনের সময় আপনারা জিরা পাউডারও ব্যবহার করতে পারেন। তো 2-3 মিনিটের মতো আমি এটাকে একটু জ্বালিয়ে নিয়েছি। তারপর ম্যারিনেট করা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। এটা রান্না করার জন্য আমরা এক্সট্রা অনেক বেশি পানি ব্যবহার করব না, জাস্ট মশলা ধোয়ায় একটু পানি দেব আর বাকিটা এভাবে নেড়ে চেড়েই রান্না করে নেব। তো দেখুন বন্ধুরা, আমি কতটুকু পানি দিয়েছি আপনারা দেখেই বুঝতে পেরেছেন। তো এবার এটাকে ঢেকে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। তো 7 মিনিট পর ফিরে আসলাম। দেখুন বন্ধুরা, আমি যে পানিটা দিয়েছিলাম তার সাথে সাথে আরও একটু পানি বের হয়েছে ফুলকপি থেকে। দুইটা পানি মিলে আরও অনেকটা সিদ্ধ হয়ে যাবে। আমাদের আগেই 30% সিদ্ধ করা ছিল। তারপর আবারও 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। এরপর আমি একটা টমেটো কেটে নেব। তো একটা টমেটো প্রথমে আমি 2 ফালি করে নিয়েছি, তারপর একটা ফালি 1/4 করে কেটে নিচ্ছি। তো ঢাকাটা উঠিয়ে এখন আরও একটু নাড়াচাড়া করে নেব। তো তারপর কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। এই টমেটো থেকেও একটা পানি বের হবে, তাতে আরও কিছুক্ষণ ফুলকপিটা সিদ্ধ হয়ে যাবে। তো এবার আবারও আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম, এখন উঠিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমার ফুলকপির ভাজাটা প্রায় শেষ হয়ে এসেছে। তো টমেটো সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে। ফুলকপিটা দেখে কিন্তু কাঁচা মনে হবে, বাট এটা সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, কাঁচা ঝাল ফালি করে রাখা আর অল্প একটু ধনিয়া পাতা কুচি। তারপর ভালোভাবে মিক্সড করে আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নিলেই রেডি আমাদের ফুলকপির ভাজা। তো
বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকুন। ফুলকপির এই তরকারিটা আপনারা রুটি, পরোটা, লুচির সাথে খেতে পারেন। খুব ভালো লাগবে। আশা করি সবাই একবার বাসায় ট্রাই করে দেখবেন। বাই দ্য ওয়ে, আপনারা দেখছিলেন যেমন খুশি তেমন রান্না, আপনাদের সাথে ছিলাম আমি সুরায়া। আজ এ পর্যন্তই। পরবর্তী নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হব আপনাদের সামনে। সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।